আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন খোকসা গ্রামের হেলাল উদ্দিনের বাড়িতে আজকে যে আগুন লেগে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার যে সম্বল ছিল, ঘরের আসবাবপত্র, ফার্নিচার, তারপরে হলো দোকানের বিভিন্ন মালামাল, এটা পড়ে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এসেছি, আমাদের সাথে আছে আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয় আছেন, এছাড়া উপস্থিত আছে এই এলাকার ইউপি সদস্য যারা হাফিজ সাহেব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা উপস্থিত আছেন। আসলে আমরা খুবই কষ্ট পেয়েছি, আগুনে পড়ে গেলে আর কিছু থাকে না। তবে আমরা জানতে পেরেছি হেলাল সাহেব একজন প্রতিবন্ধী ব্যক্তি। এই খবর পেয়ে আমরা সাময়িকভাবে তাদেরকে শুকনা খাবারের ব্যবস্থা 2 বস্তা খাবার এনেছি, তারপরে কম্বল, এছাড়া প্রাথমিকভাবে 10,000 টাকা প্রদান করেছি। যদিও ক্ষয়ক্ষতি যে হয়েছে সেই পরিমাণ এটা খুবই নগণ্য, তবে আমরা সামনে আরও সহযোগিতা করবো ইনশাল্লাহ। তার যে বাচ্চাটা লেখাপড়া করে সে বিষয়টি আমরা দেখব। হেলাল সাহেব প্রতিবন্ধী ব্যক্তি, যদি ভাতা না পেয়ে থাকে আমরা সে ভাতার ব্যবস্থা ইনশাল্লাহ করব। তবে আমাদের একটি মেসেজ, আমাদের পিয়া সাহেব কিন্তু সে বিষয়টি বলেছে যে সবসময় সতর্ক থাকতে হবে যাতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা না ঘটে থাকে। এটাও কিন্তু এক ধরনের দুর্যোগ, কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে। সামনে যে শীতকাল আসছে, অনেক সময় আমরা বিভিন্নভাবে আগুন পোহাতে যাই, সেখান থেকেও কিন্তু আগুনের যে সূত্রপাত ঘটে, সেজন্য সবসময় সতর্ক থাকবেন। আমরা যে কোনো খবর পেলে ছুটে আসব। আপনাদের প্রতি ধন্যবাদ রইল যে এখানে সবাই উপস্থিত আছেন। সবাই ভালো থাকবেন। আর সত্যি উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এসেছিল, এসে যে শুকনো খাবার, 5টা কম্বল আর এই নগদ 10,000 টাকার ব্যবস্থা করে গেছে। এখন হচ্ছে যেগুলো আমার ক্ষতি হয়েছে সেগুলোর কাছে এগুলো কিছুই না। আমার যাবতীয় যা কিছু ছিল, মানে আমার ছেলের পোশাক, আমাদের পোশাক, আমার শাশুড়ির পোশাক, এগুলো আমাদের মানে পরবর্তীতে আর পরার কিছুই নেই। এখন আমাদের কিছু পড়তে হলে সেগুলো কিনি, তারপরে পড়া লাগবে, বুঝছেন। এক কথায় ঘরের জিনিসপত্র যাবতীয় যা ছিল সব পড়ে গেছে। আমার একটা গরু ছিল, গরুটার এক সাইড পড়ে গেছে। গরুটা মানে মানুষ আসতে আসতে গরুটা হয়েছে পড়ে গেছে। আমাদের দেখি গেল, এই জন্য আমি অনেক খুশি হয়েছে যে আমাদের দেখি তো গেল। আর এই যে শুকনো খাবার গেল কিছু প্রাথমিক অবস্থাতে, এগুলোতে আমরা খুবই দুঃখিত, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট বলে কেউ আসে না। যেখানে একটা আগুন ধরে এই পরিবারটার যে মূল ব্যক্তি, সে হেলাল উদ্দিন, সে একজন প্রতিবন্ধী মানুষ, তার একটা প্রতিবন্ধী কার্ডও রয়েছে এবং তার সন্তানাদিগুলো স্কুল কলেজে পড়ে। এখানে তার ইনকাম হচ্ছে যে শুধুমাত্র একটা মুদিখানার দোকান দিয়ে ইনকাম করে। তার বাসস্থানের যে ঘরবাড়ির যে কাপড় চোপড়গুলি আছে সবগুলি শেষ হয়ে গেছে। তারপরে তার একটা শেষ সম্বল বছরে একটা গরু পোষে, সে গরুটাও পুড়ে গেছে এবং গোয়াল ঘর, তার রান্নাঘর, এমন একটি অসহায় ব্যক্তির যে এত বড় একটা ক্ষতি হয়েছে। আল্লাহ সকলকে হেফাজত করুক। আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত। আমাদের আমজুবি ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, মেম্বাররা সহ সকলে আমরা এসেছিলাম। আসার পরে একটা অনুদান দিয়েছিলাম কিছুটা। আবার আমাদের যে মেহেরপুরের সারা বাংলাদেশের ইউনোর মধ্যে শ্রেষ্ঠ ইউনো হয়েছেন সেই মহোদয়, উনি কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন। ওনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিনি যে প্রাথমিকভাবে এই পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, 10,000 টাকা নগদ দিয়েছেন, কিছু চাল দিয়েছেন, কম্বল দিয়ে গিয়েছেন। আমরা আমজুবি ইউনিয়ন পরিষদের মাধ্যমে কম্বল দিয়েছি, 5টা চাল দিয়েছি, আবার নগদ কিছু টাকা দিয়েছি। তা আপনারা যারা আমাদের এখানে দেখছেন এবং সকলে যারা এসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অসহায় মানুষটিকে সকলেই সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।